তাই সমস্ত ওয়ার্ড যা যা পাচ্ছি শুনতে সেগুলোকে যেন বারবার বলি। রিপিটেশন ইম্পর্টেন্ট। সন্ধ্যাবেলার গ্রুপে রিপিটেশন ইম্পর্টেন্ট। রিপিট করো, রিপিট করো, রিপিট করো। শুধু রিপিট আর রিপিট হবে, রিপিট আর রিপিট হবে। ভেরি, যদি বলি ইউ আর এ ভেরি গুড বয়, এটা রিপিট দরকার আছে? কেন দরকার নেই? কারণ এতবার রিপিট হয়েছে ইউ আর আ ভেরি গুড বয়, ইউ আর আ ভেরি গুড গার্ল। স্যার গুডের রিপিট দরকার আছে? বয়ের রিপিট দরকার আছে? বাচ্চারা থেকে বলেছে বি ফর বয়, এ ফর অ্যাপেল, রিপিট দরকার আছে? এত রিপিট হয়েছে, এত রিপিট হয়েছে, তাই তো বলা হচ্ছে এগুলোকে রিপিট করে দাও। সুপারফিশিয়াল রিপিট করো, শ্যাডো রিপিট করো, ডিপ রিপিট করো। যা যা ওয়ার্ড পড়েছে অ্যাবান্ডন্ট, অ্যাবান্ডেন্ট, ক্যান্ডিড, যা যা ওয়ার্ড পড়েছে রিপিট রিপিট রিপিট। যেটা মনেই না হয় যে আমার হচ্ছে নতুন কোনো ব্যক্তিত্ব, কোনো সময় যেন মনে না হয় কারণ সন্ধ্যাবেলাতে সবার আগে যেটা কাজ হবে সেটা হচ্ছে রিপিট। প্রতিদিন একই জিনিস পুরো মুখস্থ হয়ে গেছে, তাও রিপিট চাই, তাও রিপিটেশন চাই। সন্ধ্যাবেলাতে তোমরা যে গ্রুপে আলোচনা করো, মনে পড়ছে না? অ্যাকশন স্পিক্স louder than words. Action speaks louder than words. বার বলবে একে, ছাড়বে না বলে। Action speaks louder than words. Action speaks louder than words. আর একবারে নয়, বিভিন্ন বিভিন্ন সময়ে একবারে বলে দিও না যে একবারে 1000 বার বললাম না, এটা কার্যকর নয়। একবারে 5 বার, আবার 5 ঘন্টা পরে আবার 5 বার, আবার 5 ঘন্টা পরে আবার 5 বার। এটা লং লাস্টিং, এটা লাস্ট করবে ফর লং টাইম। মনে থাকে যেন better late than never, better late than never, better late than never। দেরিও একেবারে না করার থেকে better late, ভালো হবে লেট তার থেকে না। honesty is the best policy, সবাই জানি। practice makes perfect, সবাই জানি। দেখতে পাচ্ছ practice makes perfect লেখা আছে। তারপরে voya উচ্চারণ করলে কি পড়বে? voya there's a way, there's a way, where there's a will, there's a way, where there's a will, there's a way। এতবার বলতে হবে মুখের মাউথ মাসলটার উপর ফিক্সড হয়ে যায়। where নয় কিন্তু এই যে উচ্চারণ হবে না। where there's a will, there's a way, where there's a will, there's a way। Don't judge a book by its cover. 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 Every cloud has a silver lining. 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 The early bird catches the worm. The early bird catches the worm. Bhutta bolo. The early bird catches the worm. The early bird catches the worm. আমাদেরকে কেমন বার্ড হতে হবে? আর্লি বার্ড হতে হবে, সুযোগ নিতে হবে। ঠিক আছে, শুরু করি আজকের থেকে। অসাধারণ সেন্টেন্স। মন্দের সঙ্গে আমি যেরকম বলছি সেরকমই বলতে হবে, নাহলে ভুলে যাবো। না, আগে শোনো, আগে শোনো। Our friend, বলো না, শোনো, লিসেনিং, শোনাচ্ছি। Our friend, একজন বন্ধু। In need, যে প্রয়োজনে থাকে। Our friend, একজন বন্ধু। In need, যে প্রয়োজনে থাকে। Is a friend, সে হয় বন্ধু। Indeed, প্রকৃত পক্ষে। In reality, আরেকবার বলছি। A friend, একজন বন্ধু। In need, যে প্রয়োজনে থাকে। A friend, in need, একজন বন্ধু যে প্রয়োজনে থাকে।
ইজ হয় আ ফ্রেন্ড, সেই হয় একজন বন্ধু। একজন বন্ধু যে প্রয়োজনে থাকে, ইজ আ ফ্রেন্ড, সেই হচ্ছে একজন বন্ধু। ইনডিড, ইনডিড মানে কি? প্রকৃতপক্ষে। মনে থাকবে কি বলতে চাইলাম? এবার ভেঙে ভেঙে এরকম করে বলবো, একজন বন্ধু যে প্রয়োজনে থাকে হয় একজন বন্ধু প্রকৃতপক্ষে। শুরু করি সবাই। বুঝতে পারলাম ব্যাপারটা? A friend in need is a friend indeed. Indeed মানে প্রকৃতপক্ষে, সত্যি, reality. A friend in need is a friend indeed. কিন্তু এটাই যদি আমি এরকম বলবো, a friend in need is a, আচ্ছা indeed না কি ছিল রে ভাই? এবার আমি ভাববো, a friend in need, একজন বন্ধু যে প্রয়োজনে থাকে, is a friend indeed. You can't forget, you can't forget. That's why slow and steady process is important. The process should be slow but steady. Steady মানে দৃঢ়ভাবে যে চলে, কচ্ছপ স্টেডি ভাবে যায়। কচ্ছপ আর এটা পড়েছিলাম না? কচ্ছপ আর কি ছিল? খরগোশ। খরগোশ তো লাফাতে 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 ফুল স্পিডে, কচ্ছপ কেমন যায়? আস্তে আস্তে, কিন্তু থামে, ঘুমায়। খরগোশ কি করেছিল? ঘুমিয়ে পড়েছিল। খরগোশ কি করেছিল? ঘুমিয়ে পড়েছিল রেস করতে করতে। কিন্তু কচ্ছপ কেমন ছিল? বলছে শোনা যাও, I don't have any problem, I don't have any issue. ও স্লোলি ভাবে চলেছে, কনস্ট্যান্টলি, স্টেডি ভাবে। লাস্টে কে জিতল? কচ্ছপ। তোমাদের ইচ্ছা তোমরা কি হবে? প্রতিদিন অল্প শিখবো, কিন্তু প্রতিদিন শিখবো। প্রতিদিন অল্প শিখবো, প্রতিদিন শিখবো। গাছে লাফ মেরে যেন না উঠতে হয়। 3-4 জন ধরলো আর তুলে দিল গাছের মগডালে, আর ভালো যে গাছে উঠে পড়েছি, এটা যেন না হয়ে যায়। আমরা নিচেরা উঠবো, ওই ক্যাপাসিটি তৈরি করে উঠবো, যেন ভয় না থাকে, ডর না থাকে একেবারে কোন রকমের। ঠিক আছে? A friend in need is a friend indeed. A friend in need, a friend in need. Need মানে কি? প্রয়োজন। A friend in need, একজন বন্ধু যে প্রয়োজনে থাকে, is a friend, সে হচ্ছে বন্ধু। Indeed, আসলে প্রকৃতপক্ষে। আশা করছি বুঝে গেছো। এবার এক্সাম্পল আছে, দেখি কি বলেছেন। He stayed with me in the hospital. He stayed with me, stayed মানে থেকে ছিল। He stayed with me in the hospital. যখন আমাদের কি হয়ে যায় জানো তো? তোমাদের যে এখন হয়তো এতটা হয় না, কিন্তু যখনই আমার মতো এজ আসবে বা তার থেকে বয়স আসবে, যদি কেউ ফোন করে বাই চান্স, তখন অনেকেরই মনে হয় ফোনটা ধরবো না, কারণ ফোনটা একটু বেটাইম এসে গেছে। যদি বেটাইমে যদি কাউকে করে দিলে ফোন করে নাও, তোমার বন্ধুরা সহজে ধরতে চাইবে না। তোমার বন্ধু সহজে ধরতে চাইবে না ফোন, কারণ বন্ধুর মনে ভয় লাগছে, আমার বন্ধু আমার টাকা চেয়ে বসবে না তো। দ্বিতীয় নম্বর ভয় লাগবে যে আমার আমার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়নি তো, আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাকে এখনই যেতে হবে হসপিটালে, কোথায় না কোথায় নিয়ে যেতে হবে। এই ধরনের ভাবনা আমার মানে চলে আসে অনেকে। এই যে আসবে না, এই যে আসে না, এই যে কিছু ভাবে না, এই যে স্বার্থপরের এজ নয়। তোমরা যে এজে আছো, এই যে স্বার্থপরের না, এই এজ শুধু দেওয়ার এজ, নেওয়ার এজ নয়। এই এজ হ্যাঁ, এই যে ফোন করলে বলবে যে চলো, এই যে ফোন করলেই বলবে যে চলো, এটা এই এজ। হ্যাঁ, যার রেসপন্সিবিলিটি চলে এসে তার মন চাইবে যেতে, কিন্তু যেতে পারবে ওটার ব্যাপার আলাদা। যদি এই যে মন থেকে মানা করে না, ভয় লাগে না, বন্ধু ফোন করেছে, আর বন্ধু ফোন করেছে, বন্ধু ফোন করেছে, চল 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 চলছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? বন্ধুর নাম ভণ্ড। বন্ধুর নাম এরকম হয় না যে কারো বন্ধুর নাম ধরো গোবিন্দ, সে গোবিন্দ বলেই ডাকছে, গোবিন্দ আয়, ওরকমই খুব রেয়ার হয়। বন্ধুর ডাক আলাদা হয়, বন্ধুর ডাক আলাদা হয়, বন্ধুর ডাক আলাদা হয়, মনে রাখবে। ঠিক আছে? আর কি বলবো?
stayed with me, he stayed with me, সে আমার সাথে থেকেছিল কোথায়? In the hospital. সে আমার সাথে থেকেছিল কোথায়? In the hospital. এবার সে আমার সাথে থেকেছিল হসপিটালে, তার মানে আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম সে আমার সাথে থেকেছিল। ওরকম একটা ছেলে ছিল আমাদের এখানে কোচিং সেন্টারে, ইয়ে ছিল, শাহিদ ছেলে, তার নাম হচ্ছে প্রদীপ। প্রদীপ না, তো প্রদীপ একবার আমাকে, প্রদীপ তখন এখানে পড়তো না, মানে পড়া হয়ে গেছিল, তো এবার প্রদীপ আমাকে একদিন ফোন করছে, বলছে দাদা এরকম এরকম ব্যাপার, তো ও তখন দিল্লিতে বা হরিয়ানাতে কোনো জায়গাতে রয়েছে, বলছে এরকম কি, এই ব্যাপারটা কি, মানে আমাকে রিপোর্ট পাঠাচ্ছে, বলছে একটু রিপোর্ট একটু যে মানেটা বলে দিতেন খুব ভালো হতো। বলছে কার কি হয়েছে? বলছে আমার একটা বন্ধু হসপিটালে ভর্তি আছে, আমি এসেছি ওকে দেখতে আর কি, বলছে ফ্যামিলিতে কিছু জানে না তাই আমাকে যেতে হয়েছে আর কি, মানে ওর ফ্যামিলি, ওই লোকের ফ্যামিলি কিছুই বোঝে না, ওই ছেলেটার ফ্যামিলি, তাই ওর গিয়ে ওখানে মোটামুটি 10 থেকে 15 দিন একা একা পড়ে আছে, একবার এই হসপিটাল, একবার ওই হসপিটাল, একবার এই হসপিটাল, একবার ওই হসপিটাল ঘোরাঘুরি করছে। কখন পসিবল? এই এজে পসিবল যখন তোমার এটা, যখন এইটা, যখন এই প্রবাসটা কাজ করছে। আমি জানি না যে এখন ওই বন্ধু ওকে মনে রেখেছে কি না দেও, সেটা জানি না। ঠিক আছে, he stayed with me in the hospital, he stayed with me in the hospital. A friend in need is a friend in need, a friend in need is a friend in need. এবার তুমিও আশা করবে না মনে মনে, শুধু আমি অন্যজনের সম্পর্কে ভাবছি, ভাই আমার তো শরীর খারাপ হয়েছে, হসপিটালে ছিলাম, এলি না তো, হয়তো প্রিভিয়াসে তুমি গিয়েছিলে, তো প্রিভিয়াসে যখন তোমার বন্ধু ভর্তি ছিল, যাকে তুমি বন্ধু বলো, তার বেলায় গিয়েছিলে তো, তার বেলায় আমি যাইনি, আর আমি আশা করছি তুই তো মির্জাফর, তুই আমার বেলায় এলি না, তখনও কোশ্চেন করবে তুই গিয়েছিলিস আমার বেলায়? ভাই ফোন করেছিলাম, আমার বাকি বন্ধুরা তোকে ফোন করছিল, তুই বললি কাজ আছে। কি কাজ আছে? বন্ধুর কাছে বন্ধুর কাজ হতে পারে, হতে পারে। সেদিন কেউ বলবে আমার কাজ আছে রিয়েল কেসে, সেই দিন ওখানে কোশ্চেন আনবে, বড় কোশ্চেন আনবে, আর বিশ্বাসের পার্সেন্টেজটাকে কমিয়ে দিও, চোখ বন্ধ করে। এটা আমার বলা কথা, মনে রেখো। যেদিন কেউ বলবে এই কথা, যেদিন বলবে যে আমার কাজ আছে, আমার হ্যাঁ চলো ভাই সিনেমা দেখে, না আছে কাজ আছে ভাই, তুই যাও, আমার লাগছে না, চলো। বিপদে যদি কেউ বলে দেয়, মনে রেখো একটা, ঠিক আছে? চলছি। He helped me when everyone else left. Everyone else এর মানেটা বলছো, everyone else মানে প্রত্যেকে ছেড়ে চলে গেছে, শুধুমাত্র একজন ছাড়া। প্রত্যেকে ছেড়ে চলে গেছে, শুধুমাত্র একজন ছাড়া। everyone else, anyone else। আর কেউ কি বলবে? বুঝতে পেরেছি? তাহলে she helped me, সে আমাকে হেল্প করেছিল when, যখন everyone left বলতে পারবে না, everyone left মানে কি সবাই ছেড়ে চলে গেছে, তার মানে যে হেল্প করেছিল সে ওনাকে ছেড়ে চলে গেছে, এটা পসিবল? যে হেল্প করেছিল সে তো তোমার কাছেই ছিল, তাহলে she helped me when everyone else left। else মানে কি ওকে ছাড়া, যখন সবাই ছেড়ে চলে গিয়েছিল। she helped me, she helped me when everyone else left। এবার আমি এই বন্ধুকে কি বলে দেবো? a friend, friend, a friend in need is a friend, is a friend in need, indeed। প্রকৃত পক্ষে তুমি আমার রিয়েল বন্ধু, তুমি রিয়েলিটিতে আমার বন্ধু, ঠিক আছে? টাইম ইজ মানি, টাইম ইজ মানি, মনি নয় কিন্তু মানি, 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 ঠিক আছে? Let's finish the work. Time is money. এটা নিয়ে বলার কোনো কিছু নেই, এটা সবাই জানে, এটা ইম্পর্টেন্ট। easy come, easy go, easy come, easy go। সহজে যেটা আসে ভাই, সহজে চলে যাওয়ার, চলে যেতে পারে। যেমন হচ্ছে easy come, easy go, easy come, easy go। উচ্চারণ করো, easy, easy নয়, easy নয়, easy নয়, easy, so, so। easy come, easy go, easy come, easy go, easy come, easy go, easy come, easy go, easy come, easy go। যেটা
এক্সাম্পলে আসি। ধরো তুমি লটারিতে তুমি জিতে গেছো 1 লাখ টাকা, এবার তুমি 1 লাখ টাকা দিয়ে কি করবে? প্রচুর কিছু করবে। বলছে এইবার কি যে 1 লাখ টাকা আছে, যদি কেউ মনে করে যে সেভিংস আনবে, আমার মনে হয় এটা খুব রেয়ার কেস। 100 জনের মধ্যে 95 জনের লটারিতে যদি পায়, 95 জনে সেই টাকা উড়ানোর চেষ্টা করবে। হতে পারে সে বাইক কিনে নেবে, হতে পারে সে আলাদা কিছু করবে, কিন্তু কিছু না কিছু শখ পূরণের কেসে বেশি হবে সেই ক্ষেত্রে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো এই ব্যাপারটা? তাহলে যখনই এই ইজি ভাবে কিছু চলে আসে, সেটা ইজি ভাবে চলে যায়, কিন্তু যেটা পরিশ্রম করে আসে, যেমন রাইট নাও উই আর লার্নিং সামথিং, উই আর লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ, এন্ড ফর দিস, to learn this language we have to work hard, and it doesn't easily come. That's why it can't go easily. এটা চলে যাবে না ইজিলি, গ্যারান্টি থাকলে এটা প্রবাদ প্রবচনে রয়ে গেছে। দেখো, সহজে আসে সহজে যায়। পরিশ্রম করে যাকে তুমি রপ্ত করেছো ভাই, এ কি যেতে পারে, সহজে ছাড়তে পারে? বুঝতে পারছি? এবার কেউ কেউ এসে বলে স্যার কোচিং এসেছি, এবার ইনজেকশন দিন, চাকরি দিন, ইনজেকশন দিয়ে দিন আর চাকরি। স্যার আপনি বলছিলেন যে স্পোকেন ইংলিশ বলতে পারছি না, তো এখন আমি ইংরাজি 1 মাস হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? এটা তার মনে কিভাবে ছিল? ইজি কাম, সবকিছু কেমন হবে আজকে? ইজি রে, পরিশ্রমই নেই। পরিশ্রম ছাড়া কি হবে? দিন রাতের পরিশ্রম। ইজি কাম ইজি গো, ইজি কাম ইজি গো। ইজিতে যেটা আসবে, ইজিতে সেটা চলে যাবে। দেখি কি বলছে, সামথিং দ্যাট ইজ গেইনড ইজিলি ইজ অফেন লস্ট ইজিলি। যেটা ইজিলি ভাবে, যেটা তুমি কি করো পেয়ে যাও, সেটা ইজিলি চলে যাবে। দেখি সেন্টেন্স দেখি কি আছে। He owned a lot of money in the lottery. দেখো সে লটারির কেসি আছে। He owned a lot of money in the lottery and spent it এবং খরচা করে দিয়েছে all in a month, সমস্ত টাকে, it all মানে সমস্ত টাকে, in a month, 1 মাসে তুলে মেরে খরচা হয়। ধরলাম 50 লাখ জিতেছে, 25 লাখ ট্যাক্সে চলে গেছে, 25 লাখ পড়ে আছে। সে কি ভাববে? সে ভাবতেই পারবে না কি করবে। কোথায় ভাববে যে চল দোতলা বানাই, দোতলা বানিয়ে ভাই লোকজন আর কি আসবে, দেখতেই পারবে। এমন কিছু করবো যেখানে আমি লোকের কাছে গিয়ে পৌঁছাবো, যাতে লোক দেখতে পারে। লোক তো অনেকে বাড়িতে নাও আসতে পারে, এসে বলবে বাহ বেবি সুন্দর বাড়ি তো, তাই আমি লোকের কাছে পৌঁছাবো। এই জন্য কি কিনে নেবো? একটা থার কিনে নেবো। থার কিনে নিতে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটাকে খুলবো শুধু, যে আমার থার। বুঝতে পেরেছি? এবার তাহলে কি হয়ে গেল? টাকাটা প্রায় একবারে শেষ হয়ে গেল। তো এইটাকে কি বলা হচ্ছে? এইটা হচ্ছে আমাদের, এটাকে কি বলা হয়? এটাকে গ্রিড। এটাকে কি বলা হয়? গ্রিড। কি বলা হয়? গ্রিড মানে কি? লোভ। একবারে এত কিছু হয়ে গেলে না, ওইটা সামলানো খুব মুশকিল। আচ্ছা, একবার একজন বলছিলেন, এখন জানি তোমরা এই কনটেক্সটের বিচারে কি বলবে, কিন্তু তবু আমি বলছি এটাকে খুব ডিপ ভাবে একটু নেওয়ার চেষ্টা করো। একজন মহান ব্যক্তি, আমার নজরে অল টাইমের মহান ব্যক্তি, তিনি বলছিলেন ফেলিয়ার সামলানো আর সাকসেস সামলানো কোনটা বেশি হার্ড? আমি জানি এটা বলবো, কিন্তু এটা কোনো সেন্স তৈরি হলো তোমাদের মনে যে সাকসেস সামলানোটা কঠিন? একজন হয়তো তৈরি হতে পারে মনে কিছুটা। সাকসেস সামলানো মানে চাকরি পেলে, এটা সামলানো কি টাফ ভাই? সাকসেস পেলে সামলানো কি কঠিন? আর ফেলিয়ার হলে বারবার ফেলিয়ার। তুমি নিট পরীক্ষা দিচ্ছ, ফেলিয়ার। বাবা আছে এদিকে, দুটো জমি বন্ধক দিয়ে রেখেছিল, ওটা ফেলে চলে গেল। তার মানে বলছে ওটা থেকেও সাকসেস সামলানো হার্ডার। রিজন বলছে যে এই যে হার্ড ফেলিয়ার যে সময় আছে, এই ফেলিয়ার আমাদের কিছু একটা দিয়ে যায়। ফেলিয়ার আমাদেরকে তো নিচে নামায়,
কিন্তু আমাদেরকে কিছু দিয়ে যায়, কিছু শিখিয়ে যায়। ফেলিয়ার প্রতিবার কিছু না কিছু শিখিয়ে যায়। ফেলিয়ার আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায়। কাজল ঠিক বলছি? প্রতিটা ফেলিয়ার কি কিছু শিখিয়েছে কাজল? প্রত্যেকটা ফেলিয়ার, ছোট ছোট ফেলিয়ার, কিন্তু ছোট ছোট ফ্রড যেটা শিখেছো, জীবনে যে ফ্রড গুলো পেয়েছো, সেগুলো কিন্তু ফেলিয়ারই ছিল। আর প্রত্যেকে কি আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিয়েছে। সাকসেস কি দেবে? সাকসেস লোভ দেবে, গ্রিড দেবে। সাকসেস আশেপাশে ফেক পিপলে ভর্তি করে দেবে। সাকসেস আশেপাশে পুরো ফেক পিপলে ভর্তি। ঠিক না ভুল? ফেলিয়ার কি দেবে? তোমার কাছে তুমি ব্রোক, ইউ আর ব্রোক, ইউ আর ব্রোক মানে তোমার কাছে টাকা নেই। এইবার তুমি কি দেবে তোমাকে? ফেলিয়ার সময় একটা কি দেবে তোমাকে? রিয়েল বন্ধুকে চেনার সুযোগ দেবে। সাকসেস টাকাতে ভরপুর, 5 লাখ, আসলে বললাম 10 লাখ, আজ তোমাকে ভালো লাগছে, আমার মন খুশি, 10 লাখ 5 লাখ দিয়ে দিলাম। এইবার কি হবে? আমার আশেপাশে কেমন ব্যক্তি হবে? কিছুদিন আগে একটা দল ছিল আমাদের রাজ্যে, আশেপাশে কেমন ব্যক্তি ছিল? কারণ কিসের কোন কি পর্যায়ে ছিল? সাকসেস ছিল তার। কি ছিল? আজকে নেই, আজ 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 ফেলিয়ারের সময়। আজ কি দেখছেন? বলছে আমার দুটো হাত ছিল আগে, হাত দুটো কোথায় গেল? পা ছিল দুটো আগে, পা কই? হাত পা ছেড়ে চলে গেছে, কারণ সে বুঝতেই পারেনি সেও সাকসেসের নজরে ছিল। সাকসেসের সময়ও ফেলিয়ারের নজরেও দেখতে হবে। জীবনের বিশাল বড় শিক্ষা, বিশাল হিউজ শিক্ষা। এটা কত স্টুডেন্ট আসে যাদেরকে আমি এটাকে একবার করে সতর্ক করে দিই চাকরি পাওয়ার পরে, এইবার কিন্তু প্রচুর কিছু ফোন আসবে, প্রচুর জন কমেন্টস করবে, হঠাৎ হঠাৎ প্রচুর জন তোমার ফোন নাম্বার চেয়ে বসে যাবে। এতদিন ধরে কেউ চাইনি, কেউ কিচ্ছু করেনি। একটু কেয়ারফুল থাকতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে। বুঝতে পারছি? আর এটা আমাদের সাথেও, সবার সাথে হতে পারে, ছেলে মেয়ে দুজনের সাথে। যদি কোনো ধরে জানে না মেয়ে চাকরি করে, কি হবে বলে দেখি? চলেছে বুঝবে, বুদ্ধিটাকে রাখবে। আমি এটাই বলতে চাইছি, বুদ্ধি রাখবে। যারা যখনই সাকসেসে থাকবে, সময় এত ফেক বিহেভিয়ার করবে, তোমার মনে হবে রিয়েল, তোমার মনে হবে রিয়েল, কিন্তু ওটা রিয়েল নয়। যারা বোকা আছে, যেমন হচ্ছে রকি, বুঝতে পেরেছি? বোকা থেকে আমাকে কেমন হতে হবে? মানে পাটাকে ঠিকভাবে করে রাখতে হবে। She got a free phone, ফ্রিতে ফোন দিয়েছে। কিসে ফোন দিয়েছে? ফ্রিতে ফোন দিয়েছে। তখন তো তোমাকে আমি একটা ফ্রিতে ফোন দিলাম, কেমন ফোন? একটা 8,000 টাকা দামের ফোন। তুমি আমার কেমন ভাবে ওকে চালাবে? আর একটা উপায় আছে, একজন কৃষক পরিশ্রম করে 6,000 এর ফোন কিনেছে। বলো কিভাবে ইউজ হবে দুটো ফোন? বুঝতে পেরেছি? তো একজন যে ফ্রিতে পেল, যারটা এমনি ইজি কাম হয়ে গেছে, যারটা কাম হচ্ছে কি ইজিলি, সে মজাটা নেই। রেখেছে তো রেখেছে, চল ট্রেনে করে যাচ্ছে, হঠাৎ করে ফোন চলে গেল, চলে যা ভাই যা, ফ্রির ফোন চলে গেছে। তো এইরকম মেন্টালিটি তার সেট হবে। হি গট আ ফ্রি ফোন বাট লস্ট ইট আ উইক লেটার। আর এক সপ্তাহের মধ্যেই সে সেটাকে হারিয়ে ফেলেছে। ইজি কাম ইজি গো, সহজে পেয়েছিল, সহজে চলে গেছে। ছাড় না ভাই, ডোন্ট ওয়ারি টু মাচ, বেশি কিছু ভেবো না। ইজি কাম ইজি গো, আচ্ছা এত চিন্তা করো না, যেটা সহজে আছে সহজেই চলে যায় ভাই। ফোন হারিয়ে গেছে কোনো ব্যাপার না, ইজি কাম ইজি গো, এটা ন্যাচারাল ফিনোমেনা। এটা চলছে পরেরটা। ডোন্ট কাউন্ট ইওর চিকেনস বিফোর দে হ্যাচ। আরেকবার দেখি, ডোন্ট কাউন্ট ইওর চিকেনস before they hatch. মানেটা কি? Don't count your chickens before they hatch. Hatch মানে কি? হ্যাঁ, ধরলাম সিচুয়েশনটাকে বলছি, সিচুয়েশনটাকে নেবে। তার মানে তুমি চিকেন গোনা শুরু করে দিয়েছো। চিকেন ছোট ছোট
গোনা শুরু করে দিয়েছে। বিফোর দে হ্যাচ, ফোটার আগে, ডিম ফোটার আগে, ডিম ফোটার আগে গোনা শুরু করে দিয়েছে। এবার আমার 10খানা মুরগি, 10খানার মধ্যে 8খানা মেয়ে, প্রচুর ডিম পাবো, 2টো ছেলে, ব্যালেন্স পুরো। তোমার প্ল্যানিং চলে এসছে। তো এইরকমও আমরা এই জিনিসটাকে আমরা কখন ইউজ করছি, কিন্তু এদিকে আদেও ডিম ফোটেইনি, 10খানা ডিম সবে তাওয়াতে বসিয়েছে, আর সে আগে থেকে ভাবা শুরু করে দিয়েছে 8খানা মুরগি আর 2খানা মোরগ, 8খানা মুরগি 2খানা মোরগ। এবার দেখি এটা কি বলছে, বলছে যখন কেউ আগে ভাগেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায় তখন এই প্রবাদটি ব্যবহার করা যায়। আগে ভাগেই আমি শিওর হয়ে গেছি, জানি ধরলাম যে আরে ভাই আর বলো না, আমি এই চাকরিটা গ্যারান্টি পাবোই, এই যে চাকরির যেটা বেরোবে এখন, আমি এই চাকরিটা গ্যারান্টি পাবোই, আমার পোস্টিং হবে গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে না ওইখানটায় যাবো, ওইখানে একটা শপিং মল আছে সুপার, ওখানে যাবো, আমি ব্লেজার কিনবো, এরপর আমি কোনোদিনও ছবি পোস্ট করবো অলওয়েজ ব্লেজারে, কোনোদিনও আমি দরমারি করবো না, আর আমি কোনোদিনও এসি গাড়ি ছাড়া আমি কোনো জায়গায় যাবো না। বুঝতে পেরেছি? রেজাল্ট ভালো হয়। তাকে কি বলবে? তাকে তুমি এবার কি বলবে? ভাই don't count your chickens before they hatch। আরে প্রথমেই মুরগি গোনা শুরু করে দিয়েছো, বাচ্চাগুলোকে গোনা শুরু করে দিয়েছো, কাদের? তাদের হচ্ছে ডিম ফোটার আগে তুমি শুরু করে দিয়েছো গোনা। এইটা কোনো সময় করা উচিত না। মানে আমি কি বলবো? don't count, বলো না, don't count your chickens, don't count your chickens, don't count your chickens। কোন সময় হচ্ছে কাউন্ট করে না, চিকেনকে কাউন্ট করে না। কখন? কার আগে? তার আগে রেজাল্ট বেরো, তারপরে গিয়ে কাউন্ট করবে। আগে রেজাল্ট বেরো, তারপরে আগে সিলেকশনটা হয়ে যাক, তারপরে পোস্টিং নিয়ে চিন্তা করো। সেন্টেন্স আছে, বলছে ওয়েট আনটিল ইউ গেট দ্য জব অফার। বলছে আগে জব অফারটা তো পাও, ডোন্ট কাউন্ট, আগে wait until you get the job offer। অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত তুমি জব অফার পাচ্ছ। জব অফার না পেয়ে তুই আমাকে বলছিস যে সোনার হাড়ি কিনে দিবি, সোনার চুড়ি কিনে দিবি, এটা আবার কি কথা? wait until you get the job offer, until you get the job offer। বলো একবার, wait, আমি ওয়েটটা তো বলো, wait। Don't count your chickens before they hatch. Don't count your chickens before they hatch। মনে থাকবে ব্যাপারটা, আগে ভাগে অতিরিক্ত কোনো কিছু নয়। পরেরটা আসি, a picture is old। একটা পিকচার, একটা ছবি হচ্ছে সমতুল্য, ওল্ড মানে যে মূল্যবান, কার সমান মূল্যবান? a thousand words। হাজার হাজার যে শব্দ আছে সেইটার সমতুল্য হচ্ছে একটা পিকচার, হ্যাঁ কি না? আমি তোমাকে বললাম এই ম্যাপটা নেই আমার কাছে, আমি বলছি যে এইখানটা বলছি উত্তরে আছে এটা, উত্তরে আছে হচ্ছে জম্মু কাশ্মীর, তার নিচে আছে এটা, পূর্বে আছে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমে আছে এটা, এখানে আছে এটা, ওখানে আছে এটা, সাউথে আছে এটা, সাউথ ইস্টার্নে আছে এটা, আমি সবকিছু বলে দিলাম। আরেকটা জিনিস আছে, আমি ছবিটা দেখিয়ে তুমি বললাম কোনটা বেশি মূল্যবান হবে। তাহলে হাজারবার ধরে যখন আমি বোঝাবো একটা ম্যাপের বিষয়ে, সেইখানে তুমি যতটা না বুঝবে, এই ম্যাপটা নিয়ে, ছবিটা নিয়ে যখন আমি তোমাকে বোঝাবো তুমি কিন্তু সেটাই বুঝে যাবে। তার মানে পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে? আর পিকচার ইজ ওল্ড। একটা পিকচার হচ্ছে সমান মূল্যবান, কার মতো? 1000 ওয়ার্ডস এর মতো। এবার আসি এক্সাম্পলে, বলছে শো মি দ্য ডিজাইন, show me the design। Suppose after getting your job, যখন তোমরা জব পেয়ে যাবে, then what will you do? I think you will build your own house, your own small beautiful house। I think most of you will make it your own house। আর যদি হাউস তৈরি থাকে, I'm sure that you will decorate it, you will decorate it। তুমি এটাকে ডেকোরেট করে দেই। ডেকোরেট মানে রং করা শুধু নয়, হতে পারে তুমি তোমার স্পিকার কিনছো, কি বলে ওকে যেন, হোম থিয়েটার কিনছো, সুন্দর একটা বড় প্রজেক্টর কিনছো,
করে একটা আলাদা রুম বানাবে, যে তোমার ইচ্ছা হবে সিনেমা দেখার, তোমার হেভি শখ, কি দেখার শখ? সিনেমা। এইবার তুমি বাড়িতে একটা রুম তৈরি করলে, যেটা রান্নাঘর ছিল না, রান্নাবান্না এখানে হবে না, রান্নাবান্না এখানে হবে। রান্নাঘরটাকে কি করে দিলে? সিনেমা ঘর। সিনেমা ঘর মানে বুঝতে পারছি, একটা প্রজেক্টর থাকবে, একটা এসি থাকবে, কিছু চেয়ার থাকবে, একটা চেয়ার নয়, এখান থেকে আমার মতো এরকম করবে না, চেয়ারটা দাও তো দেখি, চেয়ার নিয়ে বসবো, ওরকম নয়। কিছু চেয়ার থাকবে, অন্তত 5-6টা চেয়ার থাকবে, 6-7টা চেয়ার থাকবে, যাতে বাবা মা তোমার ফ্যামিলি সবাই মিলে একসাথে চেয়ার। চেয়ার কেমন হবে? যেখানে তুমি একটু পুশ করবে আর রিল্যাক্সে টান টান হয়ে যেন হচ্ছে এই পর্যায়ে যাতে থাকতে পারবে, আইলক্সের মতো রিক্লাইন। বুঝতে পেরেছি? রিক্লাইন যাতে তুমি হতে পারো, তারপরে রিল্যাক্সে বসে বসে যেন হচ্ছে ওরা দেখতে পাও, ওইটা তোমার কি হয়ে যাবে? চাপার পরে কি হবে? এইভাবে তো স্বপ্ন পূরণ করতে পারি আমরা, একই না? তো যেদিন জব পেয়ে যাবো, নিজের নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো আছে পূরণ করতে হবে। কিন্তু আগে কার স্বপ্ন? তোমার না বাবা মার? আগে বাবা মার। মার স্বপ্নগুলো জানো তো তোমরা কেউ? বেশিরভাগ জন্য জানি না মনে হচ্ছে। মার স্বপ্ন আছে, মার স্বপ্ন আছে। মা কিন্তু কোনোদিনও বলবে না এখন সময়, এখন জেনে নিও। সবাইকে বলছি যারা নারী আছো তাদেরকেও বলছি, এখন জেনে নিও। কিভাবে জানবে? কথাই কথা। কাউকে গিফট কিভাবে দেবে শুনে নাও। তুমি জানো যে 2 মাস পরে হচ্ছে কারোর জন্মদিন, গিফট কিভাবে দেবে? 1 সপ্তাহ আগে দেবে না, কারণ 1 সপ্তাহ আগে ও জানে যে এবার আমার একটা গিফটের সময় চলে এসেছে, এবার কিছু একটা ট্রিক হবে। তো 2 মাস আগে বলছে তোমার কি পছন্দ, মা বলো তোমার কি পছন্দ। মানে এরকম না, কথা হচ্ছে একটা লং কনভারসেশন চলবে, তারপরে তোমার ওইটাতে কি ভালো লাগে বলো, সব থেকে কোন জিনিসটা ভালো লাগে? মা বলবো আমার এটা, চেয়ার থেকে আর কিছু ভালো লাগে না, এইটার থেকে তো এটাও বেশি ভালো। মা বলছে না আমার এইটাই সব থেকে বেশি ভালো লাগে। বলিস না একটা সময় না, আগে যখন আমি ছোট ছিলাম তোর দিদার কাছে আমি এইটা করতাম। বুঝতে পেরেছি? ব্রেনের সাথে সাথে 2 মাস আগে থেকে রেডি। মানে মার রিয়েল কথাটা, যে মা সে কোনোদিনও বলতে চাইবে না, অন্য জনেরা বলে দেবে মিথ্যে মিথ্যে করে, সে ভান করবে যে আমি বলতে চাইছি আমি কিছু নেবো না, কিন্তু ঠিক বলে দেবে তোমাকে, কিন্তু মা বলতে চাইবে না। মার জন্য প্ল্যান করতে হবে 2 মাস আগে থেকে, তারপরে বেরিয়ে গেল মা। তবে স্বপ্নটা ব্রেনে রেখে দেওয়া, যেদিন চাকরি পাবে সেই জিনিসটাকে প্রথম দেবে, প্রথম স্যালারি থেকে এটা কিন্তু দিতে হবে। ধরুন মার একটা পছন্দ হচ্ছে হাতের একটা আংটি, মার হাতে কোনো আংটি নেই, দেখো মার খুব পছন্দ আংটি। মা কারোর কখনো দেখেছে, দেখে বলছে মা তোমার আংটিটা তো খুব সুন্দর। কেউ কখন কেন বলে, হয়তো তার মনে করে ডিজাইন আছে। তোমরা এখন যে ভালো স্পিকার না তাকে বলবা ইউ আর রিয়েলি গুড স্পিকার, তা কেন বলো? মনে করে না কোনো ডিজাইন আছে। তো মার জন্য স্পেশাল, যে তোমার স্যালারি 30,000 হয়, 40,000 দিয়েও কিনতে পিছু পা হবে না, প্রথম মাইনে দিয়ে মা, তারপর সেকেন্ড মান্থে বাবা। ঠিক আছে? চলেছে সংবিধান ডিজাইন এটা হয়ে গেল। Instead of explaining, he showed me a map. আরে explain করার থেকে instead of explaining, he showed me a map. সে আমাকে কি দেখিয়েছিল? ম্যাপ দেখিয়েছিল। কারণটা কি? A picture is worth 1,000 words. A picture, একটা পিকচার হয় সমান মূল্যবান, a picture হয় মূল্যবান সমান কার তুলনায়? 1,000 words. 1,000 words. A picture হয় is মূল্যবান worth 1,000 words. মনে থাকবে এই ব্যাপারটা? রিপিটেশন চাই। many hands make light work, খুব বেশি ইউজ হয়। many hands make light work, many hands। আচ্ছা চলো, আমি তোমাদেরকে বললাম একটা কাজ দিলাম, কাজটা হচ্ছে আমি তোমাদেরকে এখানে লিখতে বললাম যে এখানটা লিখবে হ্যাপি টিচার্স ডে, এখানে একটা ছবি আঁকবে, এখানে হচ্ছে এখানে একটা ছবি আঁকবে, এখানে একটা ম্যাথ করবে, এখানে একটা ইংলিশের সেন্টেন্স লিখবে, এখানে আরেকটা কিছু করবে, এরকম বলে দিলাম। এবার আমি বললাম যে আমার কিন্তু দুটো হাতে হবে না, আমার মেনি হ্যান্ডস লাগবে।
কত হ্যান্ডস লাগবে? আমি যদি মেনি হ্যান্ডস দিয়ে এই সমস্ত অনেকগুলো টাস্ক আছে, মাল্টিটাস্ক আছে, এই টাস্কগুলোকে যদি আমি মেনি হ্যান্ড দিয়ে করি, এই যে ওয়ার্কটা থাকলো, ওয়ার্কটা কি এখনো পর্যন্ত হার্ড হলো নাকি লাইট হলো? ঠিক বলছি? আমি যখন অনেকগুলো হাত ইউজ করছি, অনেকগুলো হাত মানে বুঝতে পেরেছি, দুটো হাত দিয়ে তুমি কি লিখছো? হ্যাপি, কি বললাম যেন, হ্যাপি টিচার্স ডে, দুটো হাতে এটা লিখছে। দুটো হাত দিয়ে একটা পদ্ম ফুল আঁকছে, দুটো হাত দিয়ে একটা গোলাপ ফুল আঁকছে, একটা হাত দিয়ে একটা সেন্টেন্স লিখছে ইংরেজিতে, একজন একটা ম্যাথ করছে। তাহলে টাস্ক তো এতগুলো ছিল, দুটো হাত যদি করে আর যদি একাধিক হাত করে, যদি একাধিক হাত করে, কাজটা কি আগের থেকে লাইটার হবে নাকি হার্ড হয়ে যাবে? লাইট হবে। এটাই বলেছে এখানে। কি বলছে? মেনি হ্যান্ডস। বলো মেনি হ্যান্ডস। অনেকগুলো হাত, অনেকগুলো হাত মানে বুঝে গেছো তো, যে একজন ব্যক্তি নয়, যখন অনেক ব্যক্তিরা আছে তখন দেখি কি বলতে হবে? মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। তার মানে ওয়ার্ডটাকে কি করে দেবে? লাইট। ওয়ার্ডটাকে কি করে দেবে? লাইট। তাহলে মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। ঠিক আছে? এক্সাম্পলে আছে, লেটস ক্লিন দ্য ক্লাসরুম টুগেদার। লেটস ক্লিন দ্য ক্লাসরুম টুগেদার। চলো আমরা ক্লাসরুমটা পরিষ্কার করি। চলো আমরা ক্লাসরুমটা পরিষ্কার করি। কিভাবে করি? একসাথে যদি করি তাহলে কি হবে? আমি বললাম যে এখানে চলো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। যখন যতদূর আমার মনে পড়ছে, ইজাবুলরা যে ব্যাচে ছিল, এই ব্যাচে তোমার মনে আছে এখানে একটা দুটো ছেলে এসেছিল, জসিম, কিছুদিন আগে এই পেছনে বসতো জসিম। তো যখন আমাদের জসিম পড়তো ওই ঘরে, যেটা এখন আবাসিক, ওরা যখন প্রথমে আসতো, এসে মাঝে মধ্যে ওরা কি করতো, যেগুলো একটু আগে চলে আসতো, মাদুরগুলোকে তুলে নিত, তুলে নিয়ে সারা ঘরে ঝাড় দিত। ওরা জানে না কোনো যে আমি জানি, ওরা জানে না যে আমি জানি। যেটা চলে আসে আমি ভাবছি যে বলবো না কোনোদিনও, কাউকে বলবো না, বলবো সেদিন যেদিন জসিম চাকরি পাবে সেই দিন বলবো। আরো আছে একজন দুজনের নাম বলছে, জসিম আছে এখানে তাই জসিমের নামটা বলছে। তো ও জসিম আগে এসে কি করতো, মাঝে মধ্যে করে দেখতাম যে ও আগে মাদুরগুলোকে গুটিয়ে নিত, গুটিয়ে ঝাঁটা এনে ঝাড় দিত। কারণ সেই সময় কোনো লোক ছিল না যে ঝাড় দেয়। এখন তো লোক আছে, ঝাড় দেয়, মোছে, সপ্তাহে 2 দিন করে ঝাঁটও দেয়, মোছেও। জসিম করতে চাইছিল, আর ওর সাথে একজন দুজনা করতো। তো সারা জীবন এই জিনিসগুলো মনে থাকবে। এটা ছোট কিছু না, আমার কাছে হিউজ। জসিম জানে না যে স্যার জানে, জসিম জানে না যে স্যার জানে। বুঝতে পারছি? যাই হোক, মানে এটা খারাপ কিছু নয়। কতটা ভালোবাসা থাকলে তবে কি মানুষ এটা করে। লেটস ক্লিন দ্য ক্লাসরুম টুগেদার। চলো আমরা এই ক্লাসরুমটাকে ক্লিন করি একই সাথে। কেন একসাথে করলে কি হয় ভাই? মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। সবাই একসাথে করলে কাজটা কেমন হয় যেন হালকা হয়ে যাবে ভাই, কাজটা মনেই হবে না কিছু। এভরিওয়ান হেল্পড প্রিপেয়ার দ্য ওয়েডিং। সবাই সাহায্য করেছিল ওয়েডিংটাকে কি করার জন্য? প্রিপেয়ার করার জন্য। মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। বলতে পারবো মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। কি কথা বলবো? চাচ্ছে না, কোথায় আছো তুমি? সেটা বলেছি চার্চের ভিতরে চলে আসে। সব থেকে ভালো হচ্ছে গুগল ম্যাপের মধ্যে ওআইসিসি কোচিং সেন্টার, তারা কাউকে জিজ্ঞাসা করতে হবে MICC কোচিং সেন্টার। কি বললাম? Many hands make light work. Come and help us. Please come and help us. Come and help us. আসো। কারণ আচ্ছা এটাকে বাংলায় জানে কি বলে? হাতে হাতে করলে
হাতে হাতে করো, কাজটা ইজিলি হয়ে যাবে, এরকম কিছু একটা বলে না? তো বলছে কাম অ্যান্ড হেল্প আস, মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। কাম অ্যান্ড হেল্প আস বিকজ মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। মেনি হ্যান্ডস মেক লাইট ওয়ার্ক। মনে থাকবে ব্যাপারটা? মনে রেখো। এরপরে দেখি, আচ্ছা এটা তো বলে দিয়েছে স্লো অ্যান্ড স্টেডি। আচ্ছা এটা কিন্তু পরীক্ষাতে হাজারবার এসছে, এটা স্লো অ্যান্ড স্টেডি, এইখানটা শূন্যস্থান থাকে। উইন্স হবে, রিয়েলটা উইন্স। কিছু কিছু বই, একটা দুটো বই উইন আছে, কিন্তু উইন্স হবে হচ্ছে উইনটা রিয়েল নয়। ঠিক আছে, যদি করে দেবে অপশনে উইন্স না থাকে তবে কি উইন করবে, কারণ স্লো আর স্টেডি এই দুটো একসাথে কম্বিনেশন, এই জন্য উইন্স হবে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স। স্লো অ্যান্ড স্টেডি, শুধু স্লো হলে চলবে, স্টেডিও হতে হবে, এই দুজনের কম্বিনেশন। এদের একজনকে ব্রেক করে দিই, দুজনের মিলিত কম্বিনেশন। যেমন হচ্ছে যদি বলি যে রাইস এন্ড কারি, ব্রেড এন্ড বাটার, ইউ কান্ট ব্রেক। ফাদার আর মাদারের মধ্যে কাউকে ব্রেক করতে পারবে? পারবে না। একজনে না থাকলে জীবন পুরো বরবাদ হয়ে যাবে। সেই রকম হচ্ছে স্লো আছে, তুমি স্লো শুধু নাও। এবার বলো তুমি স্টেডি, বিশাল ফাস্টার ফাস্টার স্টেডি। ফাস্টার স্টেডি মানে বুঝছো? সামনে লোক সব ভুলে যাবে। স্লো স্টেডি এটা একটা অসাধারণ গুণ। এটা স্লো, আস্তে আস্তে চলতে হবে, কিন্তু রেগুলার ভিত্তিতে চলতে হবে। এই দুজনের একসাথে কম্বাইন। এটা ভাববে না দুটো সাবজেক্ট, এটা দুজনে মিলিত হয়ে একটা সাবজেক্ট। রাইস এন্ড কারি, ব্রেড এন্ড বাটার, এরা সবাই একই সাথে জয়েন করছে। এই কারণে এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। এই দুজনা দেখা যাচ্ছে কিন্তু দুজনা আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা। স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। যে স্লো হবে স্টেডি হবে সে কি করবে? উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। বলো একবার, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কিপ প্র্যাকটিসিং এভরি ডে, কিপ প্র্যাকটিসিং এভরি ডে। প্রতিদিন প্র্যাকটিস করো, কিপ প্র্যাকটিসিং এভরি ডে, বিকজ স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। প্রতিদিন অল্প করে প্র্যাকটিস। ধরো তুমি কাউকে মোটিভেট করতে যাবে, ইউ ওয়ান্ট টু মোটিভেট সামওয়ান, এন্ড এট দ্যাট টাইম ইউ ক্যান সে দিস ফ্রেজ, সে দিস প্রোভার্ব, জাস্ট প্র্যাকটিস এভরি ডে। You have to stay consistent. And you know one thing, that slow and steady wins. 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 ঠিক আছে, এটা তো অসাধারণ। Too many cooks spoils the broth. Too many cooks spoils the broth. Broth মানে হচ্ছে ঝোল, স্যুপ টাইপের জিনিস। আচ্ছা ধরলাম যে রান্না করার কেস, পিকনিক হচ্ছে, এবার পিকনিক হচ্ছে, পিকনিকে কি হয় জানো? নিজেরা রান্না করবে। এবার আমরা এবার পিকনিকে দেখবে যে মতামত দেওয়ার অনেক লোক আছে রান্নার সময়, আছে কি নেই? সব বেশিরভাগ এই এখন তো আলো দিন আলো দিন আলো দিন, ভাই এটা ছাড় এটা ছাড়। তো হাজার জন কত ধরনের কুক আছে ওখানে, বলো? ওখানে একটা কুক নেই, কুকস আছে, কুকস। যে রান্না বান্না করে তাকে কুক বলে, তাহলে ওখানে অনেক কুকস আছে। এবার ওরা যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন যে আইডিয়া দিচ্ছে, ধরো চেক করে তুমি ওর আইডিয়া শুনছো, একবার একটা শুনছো, একবার এটা শুনছো, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল? ককটেল। কি হয়ে গেল? ককটেল। রান্নাটা কি টেস্টি আসবে? যেরকম একজনা বললে হতো। তো অনেক সময় এটা পসিবল হয়ে যায়, অনেক সময় এটা পসিবল হয়ে যায়। বেশি ক্যাটাগরি ব্যক্তি যদি কথা শোনে একই সাথে, এরও শুনছি, তারও শুনছি, এরও শুনছি, এরও শুনছি, এরও শুনছি, একটা বিষয়ের উপর, একটা স্মল জিনিসের উপরে হতে পারে, অনেক সময় সেই খাবারটাকে স্পয়েল করে দেবে। স্পয়েল মানে পুরো ধ্বংস করে দেবে। এটাই লেখা আছে, টু মেনি কুকস, টু মেনি কুকস কি করে দিতে পারে? স্পয়েল করে দিতে পারে। কাকে স্পয়েল করে দেয়? ব্রথ। ব্রথ মানে খাবারটা, যে স্যুপ আছে স্যুপটা, যে ঝোল আছে ঝোলটা। বোঝাতে পারলাম? তার বেশি কুক আসলে কিন্তু মুশকিল, কিন্তু মেনি হ্যান্ড থাকলে মেনি হ্যান্ড সাহায্য করেছিল। আর একটা রান্নাতে আবার এতজনের কি দরকার ভাই? রান্না তো সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো যে দেখবে যে রুমালি রুটি বানাচ্ছে, সে কিন্তু চিকেনের ওখানে গেলে না, এই চিকেন চিলি চিকেন একটু সসটা দিতে বেশি বলবে কি ওর ডিপার্টমেন্ট আলাদা, ওর ডিপার্টমেন্ট আলাদা। বুঝতে পারছি ব্যাপারটা? তাই কুকের একটা কুক রান্না করছে, আর একটা কুক যখনই চলে আসবে, হতে পারে পসিবিলিটি আছে সেখানে কিন্তু মুশকিল হতে পারে। একবার একটা শেফকে দেখেছিলাম,
যখন আমি গোয়াতে ছিলাম একটা শেফকে রেখেছিলাম, শেফটা এসেছিল হচ্ছে মুম্বাই থেকে, মানে একটা শেফের টিম এসেছিল আমাদের ওখানে। তো হচ্ছে মুম্বাই থেকে, মুম্বাই তারপরে হচ্ছে দিল্লি, এই সমস্ত জায়গা থেকে অনেক কটা শেফের একটা টিম ঘুরছিল, চেন গ্রুপ অফ হোটেল ছিল, তো ওখানে হচ্ছে ঘুরছিল, মানে ঘুরছিল মানে সব মানে প্রতিটা কিচেনে যাচ্ছিল না, প্রতিটা 5 স্টার হোটেলের কিচেনে কিচেনে যাচ্ছিল, দেখছিল যে এফিসিয়েন্সি কেমন। তো একবার আমাদের হোটেলে হচ্ছে না বিরিয়ানি তৈরি করা হচ্ছিল, বিরিয়ানি। এবার বিরিয়ানি তৈরি হবে, এবার ওই শেফগুলো বিরিয়ানির একটা এমন প্রসেস দেখালো, এমন একটা প্রসেস দেখালো, বিশ্বাস করো মানে যে জিনিসটা 1 ঘন্টা লাগে সেটা 15 মিনিটে কমপ্লিট। ওরা কিন্তু সুশেফ, মানে ওরা এমন শেফ যারা হোটেলে হোটেলে গিয়ে, মানে চেইন গ্রুপ অফ হোটেল মানে বলছো, একই মালিকের ধরলাম যে 10টা হোটেল, ওরা প্রতিটা কিচেনে কিচেনে যায়, ধরলাম যে 4 জনের একটা টিম আছে, প্রতি কিচেনে কিচেনে যায়। এক একটা 5 স্টার হোটেলে তো এক্সিকিউটিভ শেফ থাকবে, বিভিন্ন শেফ থাকবে, সিনিয়র শেফ, ইন্ডিয়ান শেফ, চাইনিজ শেফ, এই শেফ ওই শেফ, শেফে শেফে বোঝায়, তারপরে ট্রেনি, তারপরে হচ্ছে যে সবে জয়েন করলো সে আলাদা, বুঝতে পারছি এরকম। আর ওই শেফগুলো ওদের হেড, এক্সিকিউটিভ শেফের লেভেলে থাকবে, ওরা যাবে, ওরা সব শেফকে অবজার্ভ করবে যে কেমন করছে, যেখানে ওরা আপডেটেড ভার্সন বলতে পারো। ইন্টারনেটে কোনো অ্যান্টিভাইরাস একটা মাঝে মধ্যে আপডেট চাই না, তো এরকম ওরা আপডেট দিতে যায়। কেউ কোনো খাবার করছে, ধরুন যে বিরিয়ানি করছে, বিরিয়ানিটা করলে ওদের শেফের পছন্দ হবে যে why do you waste time, why are you wasting time, কেন ওয়েস্ট করছো সময়, যদি এই প্রসেসে করো, মানে হচ্ছে 1 ঘন্টার কাজ 15 মিনিটে কমপ্লিট, স্বাদে গন্ধে সবকিছুর মাত্রা আরো বেশি, বুঝতে পারছেন। আর যে কোনো খাবার যাওয়ার আগে গেস্টের কাছে আগে যাবে এক্সিকিউটিভ শেফের কাছে, এক্সিকিউটিভ শেফের একটা হচ্ছে কেবিন থাকবে, এসি রুম, ফুললি এসি রুম, ওকে ঢোকার আগে আগে হচ্ছে নক করতে হবে, ভেবো না যেরকম আগে গেট ঢুকে নিয়ে খুলে নিয়ে ঢুকলাম স্যার, ওরকম নিয়ম না। হতে পারে যে পায়ে যে জুতো আছে ওদের শক্ত জুতো থাকবে, শক্ত জুতো দিয়ে মানে যে পায়ে ততক্ষণ নামে যতক্ষণ রক্ত না বেরোবে, পসিবিলিটি একটা আছে, ঠিক আছে। সুতরাং ওইটা করে দিলে নিয়ম হয়, ডিসিপ্লিন 100%, আর্মির ডিসিপ্লিন আর হচ্ছে এই হোটেল ইন্ডাস্ট্রির ডিসিপ্লিন টপ কোয়ালিটি হতে পারে, মানে আমার নজরে যেটা দেখা। তো তোমাকে আগে নক করতে হবে, স্যার বসে আছে বিভিন্ন কিছু নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে ভাবছে, লিখছে, কিছু না কিছু করছে স্যার, মানে হচ্ছে এক্সিকিউটিভ শেফ। এবার প্রথমে খাবারটা গেলে হচ্ছে, মানে যদি কোনো স্পেশাল গেস্ট থাকে, স্পেশাল গেস্টের খাবার করে দেবো, ডাইরেক্ট যাবে না, আগে টেস্ট হবে, যদি দেখে যে টেস্ট ঠিক আছে, শেফ যদি অ্যালাউ করে তবেই ওই খাবার যাবে, না ওই খাবার রিকুক হবে, রিকুক হয়ে অন্য কোনো ডিশে পরিণত হবে, নাহলে হচ্ছে স্টাফ খাবে। আর যে সে বানিয়েছিল সে দুটো গালাগালিও খাবে, বাকি স্টাফদের জন্য এটা বেটার, যে বাহ এটা আর গেল না ওই পর্যন্ত, আমরাই খেয়ে নেবো, এত সুন্দর একটা ডিশ। কিন্তু যে বানিয়েছে সে দুটো গালাগালিও খাবে, জানি তো কিরকম গালাগালি দেয় হোটেল ইন্ডাস্ট্রিতে, চিন্তা করতে পারবে না, সারাক্ষণ বাবা আর মা, বাবা আর মা তুলে গালাগালি সারাক্ষণ। এই জন্য আমরা যখন কলেজে পড়তাম, স্যাররা আমাদের স্যাররা গালাগালি দিত, আমাদের যে কলেজের স্যার ওরাও গালাগালি দিত। স্যারকে যখন বলা হতো কি ব্যবহার করেন আপনারা ওই স্টুডেন্টদের সাথে, তোমরা এটা বিশ্বাস করবে না, এই জিনিসগুলো তোমরা এখনই কোনোদিনও তোমরা জানবে না। আর আমি আজ থেকে 20 বছর আগেকার কথা বলছি, আজ থেকে 20 বছর আগে এই জিনিস আমি দেখে এসেছি। কলেজের যে প্রফেসর আছে তারা গালাগালি দিচ্ছে স্টুডেন্টদেরকে। কেউ যদি প্রোটেস্ট করে, কেউ যদি গার্জেন কল করে, মানে কেউ যদি গার্জেনকে নিয়ে আসে, তখন এটা বলবে যে আরে হোটেলে গেলে তো ওটা তো শুনতেই হবে, তাই এখন থেকে প্র্যাকটিস করতে হবে, ওটা গার্জেনদেরকে এটা বলবে, বুঝতে পারছেন তো। এইরকম কেস কিন্তু হয় আর কি, যাই হোক চলে আছে। তাই যদি কেউ কোনোদিনও হোটেল ম্যানেজমেন্ট করতে চায়, স্ট্রিক্টলি মানা। হসপিটালিটি ম্যানেজমেন্ট, হসপিটালিটির মধ্যেই এটা পড়ে, হোটেল ম্যানেজমেন্ট পড়ে, এভিয়েশন পড়ে, কোনোদিনও কাউকে করতে দিও না, কোনোদিনও ধরো বলে ভাই টোটো চালাও, অনেক ভালো থাকবে, টোটোতে গালাগালি দেবে না প্যাসেঞ্জার,
Everyone gave different, আবার শোনো, everyone gave different instructions. আবার পড়ো তো দেখি। Everyone gave different instructions. প্রত্যেকে আলাদা আলাদা ইনস্ট্রাকশন দিচ্ছিল। এই ভাই তুই এটা কর, ভাই তুই এটা কর, and the project failed. আর প্রজেক্ট কি হয়ে গেল? আর প্রজেক্ট কি হয়ে গেল? সাপোজ কেউ, আমি তোমাকে বলছি যে ইংরেজিটা এরকম ভাবে শেখো, তুমি এবার হচ্ছে বলে না স্যার আর কি জানে, চাই আরেকজনের কাছে, আরেকজন আরেকটা বলবো এ আর কি জানে, চল আরেকজনের কাছে, তারপর বলছে এরা কিছুই জানে, চল আমি যেটা জানি সেটাই জানি। এবার ও নিজেরটা অনুসারে আবার ক্লাস অতগুলো নিয়ে করলো, কি হয়ে যাবে প্রজেক্ট? চান্স থাকবে, বিশাল চান্স, বিশাল প্রবাবিলিটি। ঠিক সেরকম কেস, এভরিওয়ান গেভ ডিফারেন্ট ইনস্ট্রাকশন। একজন বলছে এই দিক দিয়ে যা আসো, একজন বলছে এই দিক দিয়ে যাও, একজন বলছে এই দিক দিয়ে আসো, বুঝতে পেরেছি? এই দিক দিয়ে আসো, এই দিক দিয়ে যাও। তো কেস পুরো উল্টো পাল্টা চলছে। এভরিওয়ান গেভ ডিফারেন্ট ইনস্ট্রাকশন এন্ড দ্য প্রজেক্ট পরের বার too many cooks, বলো too many cooks spoil the broth, spoil the broth, ঠিক আছে। Let one person lead the meeting. Wow, super. Let one person lead the meeting. একজনকে মিটিংটাকে চালাতে দাও। Let one person lead the meeting. বলো। Let one person lead the meeting. এর মানেটা কি? একজনকে মিটিংটা চালাতে দাও। একজনকে বলতে দাও। বলো। Let one person speak. Let one person speak. একজনকে বলতে দাও। Let our student speak. একজনকে বলতে দাও, একটা ছাত্রকে বলতে দাও। ঠিক আছে? কারণটা কি? কারণটা কি বলছে? দুজনে যদি চালনা করতো, তিনজনে যদি চালনা করতো একসাথে, স্পয়েল হতে পারে মিটিং। ঠিক আছে? আরেকটাই আছে, পরেরটা খুব ইউজ হয়, খুব ইউজ হয়। Rome wasn't built. Rome wasn't built in a day. কি লেখা আছে? ইনজেকশনের কেস। বলছে স্যার আমি ইংরেজি শিখবো, ইংরেজি শিখবো, আমি বলছি চলে আসো ইনজেকশন দিই। তার মানে কি একদিনে কি ইংরেজি শিখে যাবে? If you think I can learn this language overnight, so you are in, কোথায় আছো তুমি? You are in another world. তুমি অন্য দুনিয়ায় আছো ভাই। কারণ Rome wasn't built in a day. Rome একদিনে তৈরি হয়নি ভাই। Rome wasn't built in a day. Rome wasn't built in a day. আরেকবার উচ্চারণ করো। Rome wasn't built in a day. কারণ ভাই Rome একদিনে তৈরি হয়নি। ভেবো না যে তুমি একদিনে ইংরেজি শিখে যাবে। ভেবো না যে this is a process. Don't think that you will calculate very easily, very effectively. Don't think this, because it's a process. You have to learn for a long time. And you know one thing, this is not possible that you can learn it within a month, within a week. It's not possible, because Rome wasn't built in a day. Because Rome wasn't built in a day. কারণ রোম একদিনে তৈরি হয়নি ভাই। তার মানে আশা করছি মানেটা বুঝতে পারি গেছে সবাই, সেন্সটা, এসেন্সটা। আচ্ছা এবার দেখি কি বলছে, একটা एग्जांपल আসি। বলছে don't expect to become fluent in English in a month. Don't expect, আশা করো না, to become fluent in English in a month, because Rome wasn't built in a day. তুমি কি ভাবছো রোম একদিনে তৈরি হয়েছিল? রোম একদিনে তৈরি? দিন ধরে পরিশ্রম, তারপরে রোম তৈরি। এবার কেউ যদি বলে না স্যার আমি তাজমহল বলবো, হবে এখানে তাজমহল বলবে? এটা সেম, এটা কি করে হবে? যেমন হচ্ছে চাঁদের হাট বসেছে, কার হাট বসেছে? আমি বলবো সূর্যের হাট। কেন হবে না? ওটা তো চলে না। সূর্যের হাট বসেছে, কেউ বুঝবে? আচ্ছা বলে না স্যার ওরা দুজনেই তো আকাশে আলাদা একই রকম টাইপের জিনিস, চলবে না, চলবে না। চাঁদের হাটকে চাঁদের হাটই বলবো, রোমকে রোমই বলবো, তাজমহল বলে দিও না। কিন্তু ভুল করে বলো না এই জিনিস। রোম মানে রোমই বলতে হবে, সারা পৃথিবী এটাই জানে রোম। সেটা আমার ঘরও তৈরি হয়নি অনেকদিনে, একদিনে তৈরি হয়নি। তাই বলে মানি হাউস বলে দেবো নাকি? তাহলে কি বলে দেবো? আরেকবার বলো, ডোন্ট এক্সপেক্ট
become fluent in English in a month because Rome wasn't built in a day. Rome wasn't built in a day. আরেকবার বলো, Rome wasn't built in a day. Rome wasn't built in a day. আচ্ছা, তারপরে দেখি কি বলছে, your business will grow slowly. ভাই, তোমার বিজনেস স্লোলি ভাবে বড় হবে। গ্রো মানে বড় হবে। তোমার বিজনেস স্লোলি ভাবে বড় হবে। you will improve slowly, তুমি ধীরে ধীরে করে বাড়বে। because we all know that Rome wasn't built in a day. Because we all know that Rome wasn't built in a day. বুঝতে পেরেছি? পরেরটা আসি, keep working hard. Everyone please keep working hard because Rome wasn't built in a day. কারণ হচ্ছে একদিনে কিন্তু কোনো কিছু গড়ে উঠতে পারে না, একদিনে রোমও তৈরি কিন্তু হয়নি। পরেরটায় চলে আসি, the pain is mightier, mighty king। বলতো না যে ছোট ইঁদুরটা লাইনকে বলতে হচ্ছে মাইটি, ও মাইটি কিং। ও মাইটি মানে স্ট্রং, বড়, ঠিক আছে? the pain মানে কি, যেটাতে লিখি the pain is mightier। আগে একটুখানি বলো, the pain is mightier। পেন হচ্ছে অনেক অনেক বড়, পেন হচ্ছে অনেক অনেক বড়, অনেক শক্তিশালী। কার তুলনায়? than the sword, than the sword মানে কি? বুঝতে পেরেছি? রাজা রাজা কার অর্থ, তরবারির থেকে পেন শক্তিশালী। অনেকে এই প্রবচনটা শুনেছে কিন্তু, তাহলে এটা ইংরেজিতে আমি কি বলে দেবো? বলো, সেন্টেন্স দেখি। বলছে যে his speech উচ্চারণ করো, his speech changed many, উচ্চারণ করো, lives, জীবন, জীবন, ঠিক আছে? মানে তার যে স্পিচ আছে, সে অনেক জীবনকে, সে হচ্ছে কি করেছে, অনেক জীবনকে বাঁচাচ্ছে। আচ্ছা, পেন মানে শুধুমাত্র এই পেনকেই ভেবো না, পেন মানে মুখে বলার কিছু হতে পারে, তোমার মোটিভেশনও হতে পারে। বুঝতে পারছি? পেন মানে কোনো লেখাও হতে পারে, কোনো রাইটিংও হতে পারে। বুঝতে পারছি ব্যাপারটা? তোমার কোনো বক্তৃতাও হতে পারে, যে কোনো, যেমন এখানে কি বলেছে, স্পিচ। তাহলে তোমার স্পিচ কি করেছে, অনেক জীবন বাঁচিয়েছে। এবার আমি কি বলতে পারি, জীবন কে বাঁচিয়েছে? স্পিচ। তার মানে পেন কে বাঁচিয়েছে? পেন। তার মানে যেহেতু স্পিচ বাঁচিয়েছে, ভাই এবার আমি এটা বলছি, অনেক কে বেশি শক্তিশালী? এই তরবারি? ভয় বাঁচায়নি জীবন, ভয় বাঁচায়নি, তোমার বক্তৃতা বাঁচিয়েছে, তোমার কথার ধরন বাঁচিয়েছে। তাই এবার আমি কি বলে দেবো, the pain is mightier than the sword। যারা যারা আজ মুখে কথা বলছো না, আমি আজ কিছু বলছি, আমি শুধু দেখছি কারা কারা বলছে। A good book can inspire millions. A good book একটা ভালো বই can inspire করতে পারে তাদেরকে millions কে হচ্ছে inspire করতে পারে। The pen is mightier than the sword। পেনটা কি হচ্ছে sword-এর থেকে কি mightier মানে কি শক্তিশালী, effective। Use your words wisely। তোমার কথাগুলোকে ওয়াইজলি ভাবে ইউজ করো, কারণ কি তোমার কথা অনেক বেশি শক্তিশালী ওই ভয় দেখানোর থেকে, সোর্ডের থেকে। মাইটিয়ার, মাইটি নয় কিন্তু মাইটিয়ার। কেন মাইটিয়ার হয়েছে? কারণ এখানে দেখো জ্ঞান আছে, হাইয়ার, মাইটিয়ার, বিগার, এইরকম টাইপের। কোন অসুবিধা? আশা করছি একটুখানি আছে না, আরেকটা আছে। আজটি স্টিচ ইন টাইম। স্টিচ মানে কি জানো তো? সেলাই করা। স্টিচ মানে হচ্ছে সেলাই করা। আচ্ছা, ওদিকে বলা হতো নাকি যে শাস্তি দেওয়া হতো ওদের সেলাই করে অনেক সময়, শুনেছো কেউ? পড়েছি, শুনেছি, আশা করি। অতীতে কিন্তু সাজা দেওয়ার, এখন যেরকম সাজা দেয় তার থেকে অনেক হার্ড সাজা দেওয়ার ব্যাপার ছিল।
হিউম্যান রাইটস আছে, মৃত্যু এরকম ভাবে দেওয়া যাবে না, মৃত্যু ভদ্রভাবে দিতে হবে। চলছে স্টিচ ইন টাইম, যদি সময় মতো সেলাই করো। ধরলাম যে আমার এখানটায় শার্টটা ফেটে গিয়েছে, আমি বললাম যে একটুখানি তো ফেটেছে ভাই, আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না, খাতা নিয়ে বেরিয়ে পড়েছে। প্রবলেম আসতে পারে, প্রবলেম আসতে পারে। তো বিকাল বেলায় শুধু নয়, বিকাল বেলায় যখন তুমি অনেকের সাথে আছো, যেখানে লজ্জা বলে একটা জিনিস থাকে, সেই রকম জায়গায় আছো, সেখানে একটু যেটা যেমন বলছে বড় হয়ে গেল আর কি। এবার দেখি স্টিচ ইন টাইম, স্টিচ ইন টাইম, সঠিক সময় স্টিচ যদি তুমি করো, সেভস নাইম, সে তোমাকে কি করতে পারে, সেভ কি করতে পারে, নাইমকে সেভ করতে পারে। নাইম আবার কে, নাইমটা আবার কে, দেখে নি বলছে fix a small problem early before it becomes a bigger one। তার মানে নাইম মানে হচ্ছে বিগার ওয়ান, তার মানে হচ্ছে কি বলছে, স্টিচ ইন টাইম, সঠিক সময় সেলাই করো ভাই, আর তাহলে এটা কি করতে পারে, সেভস নাইম, তাহলে এটা কিন্তু যে বিগার প্রবলেম আসবে সেটাকে কি করতে পারে, সেভ করতে পারে, সেটাকে কি করতে পারে, সেভ করতে পারে। তাহলে আরেকবার বলি স্টিচ ইন টাইম, নাইম মানে কি বিগার প্রবলেম, নাইম মানে কি বিগার প্রবলেম, তাহলে বিগার প্রবলেমকে সে কি করতে পারে, সলভ করে দিতে পারে। স্টিচ ইন টাইম সেভস নাইম। কাকে ঠিক আছে, বুঝতে পেরেছি ব্যাপারটা, ক্লিয়ার হলো? ঠিক আছে, এক্সাম্পলে আসি, রিপেয়ারিং দ্য লিক ট্যাপ নাও, কি আছে, রিপেয়ার দ্য লিকিং ট্যাপ নাও, রিপেয়ার দ্য লিকিং ট্যাপ নাও, রিপেয়ার করো বাই লিকিং ট্যাপ। ধরলাম যে আমার এই ট্যাপ থেকে কি হচ্ছে, লিক হচ্ছে, এক ফোঁটা করে জল পড়ছে, আমি বললাম যে এক ফোঁটা জল, একটুখানি জলের কি যায় আসবে, কোনো যায় আসবে, কোনো যায় আসবে না, এটা আমি ছেড়ে দিলাম, আমি জানার দরকার নেই। এইবার তারপরে ধীরে ধীরে করে জল ধীরে ধীরে করে কি হবে, যে যদি একটুখানি গ্যাপ এসছে, তার মানে ধীরে ধীরে করে বড় ছিদ্র হবে, আর ওখান থেকে যখনই বড় ছিদ্র হবে, হতে পারে যে ঘর ভেসে গেল, হতে পারে যত জল ছিল জল ওয়েস্টেজ হলো, হতে পারে যে ইম্পর্টেন্ট কিছু ছিল সেটাও ভেসে বেরিয়ে গেল, একই না? কারণ আমি ছোট যখন ছিল অ্যাকশনটা, তখন আমি অ্যাকশন নিইনি, এই কারণে বলছে প্রবলেম ছোট থাকতে থাকতে সেখানে অ্যাকশন নাও, কালকের জন্য ফেলে রেখো না, আর্লি অ্যাকশন নাও, আর্লি অ্যাকশন, আর্লি অ্যাকশন মানে কি, আগে অ্যাকশন নাও। বুঝতে পারছি তন্ময়, অ্যাকশন কখন নেব, আর্লি, ছোট প্রবলেম আর্লি অ্যাকশন, প্রবলেম বেরিয়ে গেছে তারপরে না, বাথরুম একটু ময়লা আছে আগেই পরিষ্কার করে নাও, জলে একটু ময়লা আছে জলটা খেয়েও না ভাই, নতুন জল ভরে নাও। বুঝতে পারছি ব্যাপারটা? তো এইটা হচ্ছে কেস, স্টিচ ইন টাইম সেভস নাইম। তাহলে কি বলছে, রিপেয়ার দ্য লিকিং ট্যাপ নাও, রিপেয়ারিং দ্য লিকিং ট্যাপ নাও, লিকিং ট্যাপটাকে রিপেয়ার করো, বিকজ a big problem will come, or a big problem will come. Finish your homework today, finish your homework today, আজকে তোমার হোমওয়ার্ক, আজকের কাজ আজকেই কমপ্লিট করো। স্টিচ ইন টাইম সেভস নাইম, কারণ কিন্তু একটা তোমাদের ছুটির টাইম চলে এসেছে, ডাকও দিচ্ছে, ঠিক আছে, স্টিচ ইন টাইম সেভস নাইম। দাদা আবার বড় প্রবলেম আসতে পারে, বড় প্রবলেম মানে কি, কালকে আমার একটা হোমওয়ার্ক দিয়েছে সেটা জমে গেছে, এই ধরনের, তাহলে কি বললাম, স্টিচ ইন টাইম। আরেকটা আছে, দ্য গ্রাস, বলো দুটোর মধ্যে গ্রাস গ্রাস দুটোই চলে, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার, আগে একটুখানি, the grass is always greener, the grass is always greener, ঘাস আরো বেশি সবুজ দেখাচ্ছে, ঘাস হয় আরো বেশি সবুজ, ঘাসটাকে দেখে মনে হচ্ছে আরো বেশি সবুজ, আরো বেশি গ্রিনার, তার মানে আরো বেশি সবুজ, কোথায়, on the other side, আচ্ছা আমার কাছেও ঘাস আছে, ওর কাছেও ঘাস আছে, কিন্তু আমার মনে হচ্ছে সবার ঘাসটা বেশি সবুজ, আমার ঘাসটা একটু কম সবুজ।
বুঝতে পারছি কিছু ব্যাপারটা কে বলছিল এর থেকে মানে আমরা সবসময় অন্যটা ভাবি ওটা হয়তো বেটার দূর থেকে দেখে অন্যজন আমরা সব থেকে বড় এক্সাম্পল আছে ব্লগ বর্তমানে দেখবে যেখানে স্বামী স্ত্রী ফ্যামিলি যে ব্লগে আছে দেখবে কি ব্লগ তৈরি হয় এত খুশি তোমার ম্যাম কিছু বছর আগে একজনকে দেখতো আর আমার একেবারে অপছন্দ ছিল মাঝে মধ্যে ম্যামও বলতো আস্তে আস্তে বলি তোমাদেরকে মাঝে মাঝে তোমার ম্যাম এটাও বলতো যে দেখো কত খুশি কিছুদিন পরে শুনলাম ছেলে আলাদা মেয়ে আলাদা সন্তান একা ছেলে আলাদা মেয়ে আলাদা সন্তান একা না ছেলেকে মানে সন্তানকে না ছেলে বাবা নিচ্ছে না মা নিচ্ছে হলোটা কি এবার তো বলো হলোটা কি অন্তত ছেলেকে নেওয়ার মানসিকতা না মেয়ে মা বলছে আমি তো বাবা নেবই না তাহলে আমি পুরো বন্দী হয়ে যাবো আমার ওপেন লাইফ ও কি ভাবছে তো ফিউচার দেখতে পাচ্ছে না ওপেন লাইফ কতদিন যৌবন কতদিন এখনো 10 বছর ইয়াং ও তো জানে না যে 10 বছর পরে বুড়ি হয়ে যাব এই স্কিন দুর্বল হবে এই মুখ চিপসে যাবে এই গ্লেস ব্যাঙের চামড়ার মতো শুকিয়ে যাবে কোন ব্যাঙের চামড়ার মতো জানতেই পারছে না বুঝতে পারছি ব্যাপারটা কাউকে নিচ্ছে না তো আমরা যখন দূর থেকে দেখছি এই ব্লগিং গুলোকে বলছে what a family কি সুন্দর ফ্যামিলি they live in harmony তারা শান্তিতে রয়েছে they live in peace they love each other মনে হবে তো দেখে কিন্তু অরিজিনালিটি কি নাও হতে পারে সেই জন্য অন্য জনটা দেখে কম্প্যারিজন নয় কোনো কিছু অন্য জনটা দেখে কম্প্যারিজনটা নয় কোনো কিছু বুঝতে পারলো ব্যাপারটা এটা the grass always greener grass যেই দিচ্ছে আদার সাইডের গ্রাস আরো বেশি সবুজ লাগছে আমার কাছে যেটা আছে তার থেকে বেশি সবুজ ঠিক আছে এক্সাম্পল আছে he thinks every other job is different সে ভাবছে প্রতিটা জব তার জব পাবে প্রতিটা জবই ভালো আরো ভালো শুধু ভালো নয় আরো ভালো তার মানে তার থিঙ্কিং কিরকম Come here, sister. Why are you thinking like this? That every job is better than yours? Why do you think so? Never think so. Because you know one thing, there is a saying, there is a proverb, and the proverb is, the grass is greener. Other side, অন্যদিকে জিনিস কিন্তু সবসময় কেমন দেখায় হচ্ছে গ্রিনার দেখায় তারপরে দেখি don't compare your life with others মানে এটা অসাধারণ কিছু দিয়ে রাখা আছে don't compare your life with others করবে কারোর সাথে কম্পেয়ার করো না কম্প্যারিজন করবে না আজ আমরা কখন দুঃখী হই কম্প্যারিজনে দুঃখী হই কম্প্যারিজন নেই দুঃখী নেই কম্প্যারিজন নেই দুঃখী নেই কম্প্যারিজন নেই যেমন আমার কি কম্প্যারিজন করা উচিত আমার কম্প্যারিজন করা উচিত বিভিন্ন ধরনের হচ্ছে কোচিং রিলেটেড আসছে ঠিক আছে কোচিং রিলেটেড যেমন হচ্ছে কলকাতাতে অনেক বড় বড় কোচিং সেন্টার আছে বিশাল বড় বড় কোচিং সেন্টার আছে এসি আছে কাছে বলতে আমার কি কোচিং সেন্টারে ভাই একটাই ঘর দুটো দরজা মাত্র হচ্ছে 6টা ফ্যান এসি নেই কোনো চেয়ার নেই সুন্দর কোনো কিছু নেই পুরো হচ্ছে মাদুর ওদের কি সুন্দর তো কম্প্যারিজন যেই করছো দুঃখী ভাবটা আসছে তো যখনই মানুষ কম্প্যারিজন করবে তখনই দুঃখী হবে অনেকবার শুনে নাও দুঃখী থেকে মুক্ত হতে গেলে গৌতম বুদ্ধ বলে দিয়েছিল মহান ব্যক্তিরাও বলে দিয়েছে কম্প্যারিজন নয় কম্প্যারিজন একবার কম্প্যারিজন ছেড়ে দাও দেখো যে কি ঘটবে একবার কম্প্যারিজন ছেড়ে দাও দেখো কি ঘটবে কম্প্যারিজন মানে বুঝতে পেরেছি তো অন্যের আছে আমার নেই অন্যের আছে আমার নেই অন্যের আছে আমার নেই অন্যের আছে আমার নেই মনে রাখো এই জিনিসটা অন্যের আছে আমার নেই কম্প্যারিজন ঠিক আছে
ডোন্ট কম্পেয়ার ইউর লাইফ উইথ আদার্স। অন্যের জনের সাথে তোমার লাইফকে কম্পারিজন করো না, কারণ অন্যের লাইফ সবসময় কি কেমন লাগবে? গ্রিনার। কেমন লাগবে? গ্রিনার। মানে আরো বেশি ভালো ভূমি লাগবে। আরে এমনকি একটা টোটোওয়ালাকে দেখে একজন মানে হিংসা করে, টোটোওয়ালাকে দেখো সেটেলওয়ালা ব্যক্তি সে হিংসা করছে, দীর্ঘদিন কি ব্যাপার, টোটো কিনে নিল, করবে কিনা? বুঝতে পারছেন? তার শান্তি আছে, ওই ব্যক্তিটার শান্তি আছে। যেমন হচ্ছে অপুকে দেখো কত সুন্দর স্মার্ট লাগছে, আমি কম্পারিজন করছি ধরুন আমার সাথে, ধরুন যে অপুকে আজ এত স্মার্ট লাগছে, এত স্মার্ট লাগছে, আর আমাকে কেমন লাগছে? যে কম্পারিজন শুরু হলো, সাথে সাথে করে কি মনে হলো যে আমার একটা স্যাডনেস চলে আসলো। বুঝতে পারছেন? না, এটা আমি সিরিয়াস হতে বললাম, যেরকম অপু সুন্দর করে দাঁড়িয়েছিল ওই অনুষ্ঠানের উপর। ঠিক আছে, বসো সবাই। না